এই বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে কলিজা দিয়ে। কোরআন আঁকড়ে ধরে এই বাংলার মানুষ বাঁচতে চায়, কোরআন আঁকড়ে ধরে এই বাংলার মানুষ মরতে চায়। কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ তাদের গলার টুটি চেপে ধরে জিহ্বাটা টেনে ছিঁড়ে পায়ে মারানোর মতো সক্ষমতা রাখে। বলেন ঠিক না? সেই মুসলমান আছে তো এখানে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপু। যদি আমার দাদা হয়, যদি আমার বাবা হয়, যদি আমার ভাই হয়, যদি আমার মামা হয়, যদি আমার নেতা হয়, নেত্রী হয়, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে কোনো আপোষ নয়। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। বাধা দিয়ে থামানো যাবে? বাস বন্ধ করে থামানো যাবে? হরতাল ডেকে থামানো যাবে? ধর্মঘট ডেকে থামানো যাবে? কোরআনের প্রেমিকদের থামানো যাবে না। যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দেবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা প্রস্তুত? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। তাকবীর দেওয়ার লোক নেই। আমার নেতা তোমার নেতা বিশ্ব মুসলিম। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। আপোষ হবে? কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নয়। কারণ আমরা কোরআনকে ভালোবাসি আমাদের কলিজা দিয়ে। কারণ এই কোরআন হলো আল্লাহর দেওয়া ঐশী গ্রন্থ। এই কোরআন মানুষের পথ বাতলে দিয়েছেন, মানুষের চলার পথ বলে দিয়েছেন। মানুষ কোন পথে চললে মুক্তি পাবে সেই পথ কোরআনে আছে না নাই? আছে না নাই? অনেকেই সমাধান খোঁজে, খোঁজে না? কোন পথে হাঁটলে একটু মুক্তি পাওয়া যায়, কোন পথে হাঁটলে শান্তি পাওয়া যায়। কিন্তু শান্তির জন্য যে গ্রন্থটা আল্লাহ দিয়েছেন, এই গ্রন্থের ধারের কাছে মানুষ যায়? যায় বলেন? তবে এই কোরআন পড়ার লোক অনেকেই আছে, আছে না? এমন অনেকেই আছে যারা হলো কোরআন পড়তে ভালো লাগে,
মানে ওদের অবস্থাটা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না এরকম আল্লাহর ওলি? আল্লাহর ওলি আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরাই আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? আসতে না জোরে। প্রতিদিন সকালে কোরআন পড়ে দিন শুরু করার মতো আল্লাহর ওলি আছে রে, আছে রে। কত সুন্দর করে সুরে সুরে কোরআন তেলাওয়াত করে রে, কিন্তু ওই কোরআনের ব্যাখ্যা যখন করা হয় তাগের জেলে ভরে রে। ঠিক না? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতেও ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব।